অনেক বড় রিপোর্ট বেরিয়ে আসছে। গৌতম গম্ভীর এতদিনে একটা ভালো কাজ করেছে রোহিত শর্মার সাথে। কি কাজ করেছে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। রোহিত শর্মা এখন একটা ফরম্যাটই ভারতের দল থেকে খেলছে, ওডিআই ক্রিকেট খেলছে। এখন রোহিত শর্মাকে নিয়েও বিভিন্ন সময় কোশ্চেন উঠে যায় কি রোহিত শর্মা 2027 সালের বিশ্বকাপ খেলবে কি খেলবে না। সব জায়গায় কিন্তু এই আলোচনাটা চলে এবং গৌতম গম্ভীর যেভাবে রোহিত শর্মার সাথে করেছে কোচ হওয়ার পর, সবাই তো ভাই ভাবছে মনে মনে আদাকবার করে কি হয়তো 2027 সালের ওডিআই বিশ্বকাপ রোহিত শর্মা খেলতেও পারে, নাও খেলতে পারে। সবারই মনে কিন্তু একটা ডাউট থাকে বন্ধুরা, সব দিনই কিন্তু এটাকে নিয়ে আলোচনা হয়। কিন্তু এখন যেটা খবর বেরিয়ে আসছে, রিপোর্ট বেরিয়ে আসছে, গৌতম গম্ভীর নাকি খোলা ছুট দিয়ে দিয়েছে রোহিত শর্মাকে। রোহিত শর্মাকে সাফ সাফ জানিয়ে দিয়েছে কি তুমি নির্ভয় হয়ে ক্রিকেট খেলো, তোমার নিজের খেলাটা তুমি ক্রিকেট মাঠে গিয়ে তুমি খেলো, তোমার কোনো টেনশন নেই। এইভাবে কিন্তু রোহিত শর্মাকে বলে দিয়েছে। কিছুদিন থেকে আমরা দেখতে পাচ্ছিলাম রোহিত শর্মা অনেক চাপে ব্যাটিং করছিল। রোহিত শর্মা নিজেকে ভাবছিল কি হয়তো আমি যদি রান না করি, আমি যদি ভালো ব্যাটিং না করি, তাহলে হয়তো আমি ড্রপ হয়ে যেতে পারি টিম থেকে। সেই চিন্তা ভাবনাতে রোহিত শর্মা হয়তো ভালোভাবে ব্যাটিং করতে পারছিল না, খুলে ব্যাটিং করতে পারছিল না। আগে যে রোহিত শর্মা 2023 সালের আগে যে ক্রিকেটটা খেলতো, নির্ভয় হয়ে ক্রিকেট খেলতো, নিজের ক্যাপ্টেন্সিতে খেলতো, সেই জিনিসটা রোহিত শর্মার কাছ থেকে মিসিং ছিল। রোহিত শর্মা সেভাবে কিন্তু খেলতে পারছিল না, কেননা ক্যাপ্টেন্সি চলে গিয়েছে এবং ক্যাপ্টেন্সি যাওয়ার পর রোহিত শর্মার উপর অনেকটা চাপ বেড়ে গিয়েছে। এখন যদি সে খারাপ খেলে, যদি খারাপ পারফরম্যান্স তার হয়, সে দল থেকে বাদও পড়ে যেতে পারে। রোহিত শর্মার বদলে অনেকগুলো প্লেয়ার রেডি আছে, তোমরা তো জানো এসএসবি জয়সওয়াল রেডি আছে, ঈশান কিষানও অনেক বড় কন্টেন্ডার হয়ে আছে ওপেনিং করার জন্য ভারতের দল থেকে। তো অনেক প্লেয়ার রেসে আছে, তাই জন্যই রোহিত শর্মার উপর এখন অনেক চাপ সৃষ্টি ছিল কি রোহিত শর্মা যদি ভালো পারফরম্যান্স না দিতে পারে দু একটা সিরিজে, তাহলে হয়তো তার জায়গা চলে যেতে পারে বন্ধুরা। তো রিপোর্ট বেরিয়ে আসছে গৌতম গম্ভীর নাকি রোহিত শর্মাকে সাফ সাফ জানিয়ে দিয়েছে কি তোমার কোনো টেনশন নেই, তোমার যেটা খেলা সেটা তুমি খেলো, তুমি চিন্তা করো না কি তুমি ফেল হয়ে যাবে তো আমি তোমাকে বসিয়ে দেবো বা বাদ করে দেবো দল থেকে, তোমাকে খেলাবো না, এই চিন্তা ভাবনাটা তুমি করিও না। এইভাবে নাকি রোহিত শর্মাকে বলে দিয়েছে আমাদের গৌতম গম্ভীর। তো গৌতম গম্ভীরের এই কথাটা শুনে সত্যি ভালো লাগলো, কেননা গৌতম গম্ভীর আসার পরেই কিন্তু রোহিত শর্মার উপর চাপ সৃষ্টি হয়ে গিয়েছিল, তোমরা তো নিজেই দেখেছিলে। 2024 সালের পর গৌতম গম্ভীর ভারতের দলের কোচ হয়েছিল, তারপর রোহিত শর্মার কাছ থেকে টেস্ট ক্যাপ্টেন্সি চলে গিয়েছিল, ওডিআই ক্যাপ্টেন্সি চলে গিয়েছিল, তাই জন্যই অনেক চাপ সৃষ্টি হয়ে গিয়েছিল রোহিত শর্মার উপর। তো সেই গৌতম গম্ভীর প্রথমবার মনে হচ্ছে রোহিত শর্মার সাথে ভালো কাজ করেছে বন্ধুরা।